কি হুজুর, হুঙ্কার কি শুধু মাঠে? এখানে হুঙ্কার দেওয়া যায় না? কি করছেন আপনি রমজান মাসে? দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছেন? এবং আরেকটি বিষয় আমার মাথায় আসে না যে মহাগ্রন্থ আল কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন কিন্তু কেউ বসা থেকে উঠে যায় না বা দাঁড়িয়ে যায় না সম্মানে, বা জুমার খুতবার সময় কেউ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে জুমার খুতবা শুনে না সম্মানে। তাহলে যেখানে আল কোরআন মহাগ্রন্থ সেইটা তেলাওয়াত করার সময় কেউ বসা থেকে উঠে যায় না, তাহলে জাতীয় সঙ্গীত যখন প্লে করা হয় বা বলা হয় তখন কেন আমার দাঁড়িয়ে যেতে হবে? এই কথাগুলো কি হুজুররা বলতে পারতেন না? আসলে আমি তো কঠিনভাবে বলতে পারছি না। এই সিনের সাথে একটি সুন্দর ওয়াজ যায়, যে ওয়াজটা আপনারা শুনলে বুঝতে পারবেন। এটার জন্যই মনে হয় এই ওয়াজটা করা হয়েছিল। এই সিনটার জন্য মনে হয় এই ওয়াজটা করা হয়েছিল। আসুন ওয়াজটা একটু শুনি, তাহলে বুঝতে পারবেন। আমার উম্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। হুজুর হবেন ভ্রান্ত, এটাই আমার ভয়। এটাই আমার ভয় যে হুজুর দিয়ে শিরক চালু হবে, শিরক। হুজুর দিয়ে বেদাত চালু হবে, হুজুর দিয়ে পাপ চালু হবে, এটাই আমার ভয়। হুজুরের ব্যাপারে আল্লাহর নবী যত কঠিন কথা বলেছেন, আর কোন পাপীর ব্যাপারে এত কঠিন কথা বলেছেন তা আমার জানা নেই। আল্লাহ নবী বলছেন, আমি কতগুলো লোককে দেখলাম যাদের ঠোঁট এবং জিহ্বাকে কেটে নেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়ায় তারা। পৃথিবীর কোন মানুষের, কোন পাপীর, সে যত বড়ই পাপ করুক না কেন, তার ঠোঁট জিহ্বা কেটে নেওয়া হবে না হুজুর ছাড়া, সে যত বড়ই পাপ করুক। আল্লাহ নবী বলছেন, দেখি একটা লোককে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আমি বললাম, ঘটনা কি, কে? তখন জিবরাইল বলছেন, উনি হচ্ছেন হুজুর, তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোনো পাপীর মাথা ফাটিয়ে দেওয়া হবে এইভাবে, তা করা হবে না, জাহান্নামে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন হুজুরকে জাহান্নামে দেওয়া হবে, তখন দেওয়ার সাথে সাথে ভুঁড়িটা বের হয়ে যাবে। সে ভুঁড়ির চতুর্দিকে ঘুরবে, গরু যেমন ধান মারার সময় ঘুরে, বুঝেন কিনা এই কথা? তো সব জাহান্নামী জমা হয়ে বলবো, হুজুর কি ব্যাপার, আপনি যে আমাদের ভালো কথা বলছিলেন আর মন্দ থেকে নিষেধ করছিলেন। তখন হুজুর বলবেন, কি করি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। আমি মন্দ নিষেধ করেছি, কিন্তু আমি যে নিজেই মন্দ করেছি। আরে হুজুর যে নগদ বেদাতি, হুজুর যে ধর্মের 5 পয়সা দাম দেয় না, হুজুরের কাছে বেদাত একেবারে প্রিয় নেকির কাজ। ইসলামিক পরিবেশে ফ্ল্যাট কিনতে চাইলে এখনই যোগাযোগ করুন ডিলিং গ্রুপের সাথে। ডিলিং গ্রুপ বিশ্বস্তের সাথে আপনাদেরকে সুদবিহীন ফ্ল্যাট দিয়ে যাচ্ছে। তাদের প্রত্যেকটি প্রজেক্টের ছাদেই মসজিদ আছে এবং তাদের অধিকাংশ প্রজেক্টেই মাদ্রাসা রয়েছে। তাই আপনার দিন পালন হবে অনেকটাই সহজ এবং আপনার বাচ্চাদের দিন শিক্ষা দিতে পারবেন খুবই সহজে। তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করুন।